বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা 4টি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল করে হাইকোর্টের দেয়ার রায় বহাল থাকল। এখন রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয় সহ পঞ্চদশ সংশোধনীর বাকি বিষয়গুলো কি হবে সে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। আওয়ামী লীগ সরকার 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ করে। এর মাধ্যমে সংবিধানের 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও পরিবর্তন করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13দশ সংশোধনী বাতিল করা। এটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য এই সংশোধনী আন্দোলন করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা দুটি রিট আবেদন করা হয়। ওই দুটি রিটের পরিপ্রেক্ষিতে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন, পুনর্বহাল করেন গণভোটের বিধান। এই দুটি সহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 3টি অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। আর বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরবর্তী জাতীয় সংসদের উপর ছেড়ে দেন। তত্ত্বাবধায়ক রায়ের ব্যবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে। হাইকোর্টের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুললেও এর গঠন প্রক্রিয়া সহ আরও কিছু বিষয়ে জটিলতা থেকে যাচ্ছে। এই যুক্তিতে বিভিন্ন পক্ষ 3টি আপিল করে। এ সপ্তাহের সোম থেকে বুধবার পর্যন্ত টানা 3 দিন সেসব আপিলের শুনানি হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ 3টি আপিল খারিজ করে রায় দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। আদালতের রায়ে কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী সেটা বাতিলই করে নাই, হাইকোর্টের রায়ের মধ্যে সেটা কিন্তু রেস্টোরও করা আছে। এছাড়া ভিন্ন একটা মামলায় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওই পার্টটুকু কিন্তু আপিল বিভাগে সেটেল হয়ে গেছে। জামাত ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল ও রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়গুলোতে হস্তক্ষেপ না করে আপিল বিভাগ সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের হাতে ছেড়ে দেয়ায় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে শূন্যতা ও জটিলতা থেকে পরিত্রাণ পাওয়া গেল। যে 4টি বিষয় হাইকোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, আপিল বিভাগে এই অনুচ্ছেদ অসাংবিধানিক থেকে গেল। গণভোটের বিধান পুনঃপ্রবর্তিত হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। তবে বদিউল আলম মজুমদার সহ 4 বিশিষ্ট নাগরিকের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সংবিধানের 102 অনুচ্ছেদে মৌলিক অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হওয়ার বিষয় দুটি বহাল রেখে পঞ্চদশ সংশোধনীর পুরোটাই বাতিল চেয়েছিলেন। যা কিছু চেয়েছিলাম সব কিছু পাইনি। আমাদের প্রত্যাশা ছিল যেগুলো পুনঃস্থাপিত হয়নি সেগুলো আপিল বিভাগ তার রায়ে পুনঃস্থাপন করবেন। আর রিটকারী বদিউল আলম মজুমদার বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরও বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে, আমরা রিভিউ করব কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।